তথা স্বাধীনতা সংগ্রামে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই মহান পুরুষ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সংস্কৃতি আগ্রাসনে নিমজ্জিত হয়েছে, তাকে মুক্ত করতে হবে। তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাসাস। জাসাসের লক্ষ্য ছিল যে আমাদের নিজের যে কালচার, কৃষ্টি, তাকে আমরা লালন করব, পোষণ করব, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেব, তথা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেবো আমাদের সংস্কৃতিকে। সেই লক্ষ্যে তিনি জাসাসের প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি দীর্ঘ প্রায় 30 বছর থেকে জাসাসের সাথে সংযুক্ত আছি। আমরা কাজ করছি, আমরা কাজ করতে পারিনি বিকজ অফ এই স্বৈরশাসকের জন্য, কিন্তু এখন আমরা কাজ করছি। আমাদের 64 ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু শাখা আছে, প্রতিটা উপজেলাতে হয়ে গেছে ইতিমধ্যে, প্রতিটা ইউনিয়নে হয়ে যাচ্ছে এবং অনেকটা ওয়ার্ডও হয়ে গেছে আমাদের শাখা। আমি গতকালকে গিয়েছিলাম 2 জায়গাতে। একটা ছিল কদমতলী থানা, সেখানে আমি 27 জন শিল্পী পেয়েছি। এরা অনেক ভালো গান করে, নাটক করে, কবিতা আবৃত্তি করে। বিকালে গিয়েছিলাম উত্তরাতে, উত্তরা জন্য সিনেমা দেখার জন্য তারা টিকিটও করেনি, তাদের লিস্টে লেখা থাকে সিনেমার জন্য তারা যাবে ছুটির দিনে। তো সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো আমরা যদি সমষ্টিগত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হয়েছে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। আমি যেটা অনুধাবন করতে পেরেছি, প্রেক্ষাগৃহের সমস্যা যে পরিবেশ, সেটাকে ফিরিয়ে আনতে হবে, যাতে মানুষ গেলে সেখানে স্বচ্ছন্দ বোধ করে। 3 ঘন্টা অন্ধকার জায়গায় যখন বসবে তখন তো তারা একটু কমফোর্টেবল ফিল করতে হবে। সেই পরিবেশ যদি তৈরি হয় তাহলে কিন্তু অনেকটা আমরা এগিয়ে যাব। সেই লক্ষ্যে যদি আমরা সবাই সমষ্টিগত কাজ করি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। সবাইকে ধন্যবাদ।